আমি এখন ঠিক যে গ্রামটাতে দাঁড়িয়ে আছি এই গ্রামের নাম হচ্ছে শ্যামপুর। আর এটা হচ্ছে মিঠামন উপজেলার খুব কাছের একটি গ্রাম। তো যাত্রা শুরু আমাদের বালিখোলা থেকে। প্রচন্ড রৌদ্রের মধ্যেও আমাদের ভ্রমণ করতেই হবে। আমরা একটা নৌকা রিজার্ভ নেওয়ার পরে মামা দেখলাম বাঁশ দিয়ে নৌকাটা বাসায় দিল। ঠাডা ভরা রৌদ্রের মধ্যে আমরা নাকি ঘুরতাম বাইর হইছি। এটা আমার ছোট কাকার ছাড়া, নাম হচ্ছে সাজাদ। তো ওর কাছে আমার মোবাইলটা দিয়ে কইলাম ভাই একটা ভিডিও নিও। হ্যাডটেন ক্যামেরাটা দিয়ে কইছি তুই মোবাইলটা এমনি সোজা করে ধরে রাখবে যাতে আমার আসে। হ্যাঁ মোটামুটি ভালোই ভিডিও নিছে, কিন্তু তারপরে জুতা মোতা দেখা যাচ্ছে, এটা ব্যাপার না। আমি ভাবছিলাম যে সামনে গেলে একটু ভালো ভিডিও টিডিও ফামু বা আমার চেহারাটা একটু বাসবো, কিন্তু সূর্যের উল্টা সাইডে থাকার কারণে আমার একদম পুরা কাইল্লে ভূত লাগতেছে। আচ্ছা সমস্যা নাই, আমি মানুষটা কালো হলেও আমার মনটা খুব ভালো। তো ভালো মনে কয়েকটা ভিডিও ফুটেজ নেওয়া শুরু করলাম, আপনারা দেখেন। কি রে ভাই তুই এইটা করস কে? আরে সরি গাইস, ভুলে পড়ছে, ভুলে, সরি সরি সরি। ক্রমশ এ গল্পে আরো পাতা জুড়ে নিচ্ছি, দুমুঠো বিকেল যদি চাও ছুঁড়ে দিচ্ছি, আরো কিছুক্ষণ যোগাযোগ ধরে রাখছি, আঙুলে আঙুল যেন ভুল করে ডাকছি, এ ছেলে মানুষই তুলি দিয়ে আঁকছি। এখন এক্স্যাক্টলি হাওরের মধ্যে দাঁড়িয়ে আছি। আশেপাশে যা দেখতেছেন শুধু পানি আর পানি। এখন নৌকার ভিতরে এসে বসলাম। আজকে যাচ্ছি আমরা মিঠামন। আর মিঠামন যাওয়ার আগে আশেপাশে যা আছে ঘিরে, মানে যেগুলো রাস্তাঘাট ছিল সব পানিতে ডুবে গেছে। হাওরে আসলে মনে হয় যেন পানির রাজ্যে আমরা হারিয়ে যাই। আচ্ছা গাইস, আপনারা বলেন তো, এই যে নদীর মধ্যে যে ছোট ছোট বাঁশ দেতুয়ে রাখে, এটি কি জন্য দেতুয়ে রাখে? সম্ভবত আমার জানা মতে এই বাঁশগুলো দেয় মূলত মানে যার যার সীমানা চেনার জন্য। কারণ পানিতেও তো সবকিছু ডুবে যায়, তো চেনার কোনো উপায় থাকে না। আমার মতে এটা একটা কারণ হতে পারে। তো কথা কইতে কইতে হঠাৎ করে দেখি যে আমরা শ্যামপুরে আয়া পড়ছি। আর শ্যামপুর গ্রামটা এত সুন্দর দেখে একদম মনটা ভরে গেল। গ্রামের মধ্যে দিয়ে আবার একটা রাস্তাও আছে, এই রাস্তা নাকি আবার সরাসরি মিঠামনও গেছে। বাবা রে বাবা, এখন দেখা যায় বাড়ি এলাকাতেও রাস্তাঘাট হয়ে ভরে গেছে। গ্রামটা দেখতে অনেক সুন্দর। আর ওই যে সামনে যে গ্রামটা দেখতেছেন ওইটাই হচ্ছে মিঠামন। তারপর আমাদের ঘুরতে ঘুরতে চলতে চলতে হঠাৎ করে নেমে পড়লো বৃষ্টি। আর বৃষ্টির কয়েকটা ছবি ভিডিও নিতে যায় আমার ফোনের মধ্যে ঢুকছে পানি। আর তাতে কিছু যায় আসে না, কারণ কিছুক্ষণ পরেই আমার ফোন হয়ে যাবো বালা। তো ঘোরাঘুরি শেষ সোনার বাংলাদেশ। এখন আমরা এই সুন্দর গ্রাম ছেড়ে চলে যাব। এত সুন্দর পরিবেশে ফ্যামিলি নিয়ে এসে ঘোরার মজাই অন্যরকম। সামনে একটা গ্রাম দেখতেছি, গ্রামটা অনেক সুন্দর। দূরের মানুষরা আমাদের দিকে তাকিয়ে আছে, আপনাদের জুম করে দেখাই। আমি আমার ছোট ভাই শাহজাদ, আমরা আছি মিঠামন হাওরে। এই যে এই পাশে যা দেখতেছেন সব হচ্ছে হাওরের পানি। তো আমরা আজকে অনেক ঘুরলাম। হাওর অঞ্চলে মূলত যখন পানি আসে তখনই আসলে সেই সৌন্দর্যটা উপভোগ করা যায়। আর ইটনা মিঠামন হাওর মানে হচ্ছে প্রাকৃতিক সৌন্দর্য ভরপুর। আমার ছোট ভাই সাজাদ, সে আজকে অনেক ঘুরলো, বৃষ্টিতে ভিজছে। তো আমরা মূলত বালিখোলা থেকে মিঠামন আসছিলাম, এখন আবার আমরা বালিখোলার উদ্দেশ্যে যাচ্ছি। আমার পিচ্ছি ভাইয়ের সাহস দেখেন কত, কোথায় যায় দাঁড়াইছে। এই পড়বি তুই? এই যে পাশের গ্রামটা দেখতেছেন, এই গ্রামের নাম হচ্ছে গুপদিঘি। তো গ্রামের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, একদম নদীর উপরে আছি। ওনারা আমাদের থেকে অনেকটা দূরে, অনেকটা মানে অনেকটা। এই ব্রিজটার নাম হচ্ছে আসমপুর ব্রিজ। আমরা এখন ব্রিজের ভিতর দিক দিয়ে যাচ্ছি। সাজা এই ব্রিজটা ভাঙ্গা দেখছো? আমরা এদিক দিয়ে যাইতে কিন্তু ব্রিজ ভাঙ্গে পড়ে যাবো গা। প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর আমাদের এই কিশোরগঞ্জ। আর কিশোরগঞ্জের হাওর, এটা তো আরো অতিরিক্ত সৌন্দর্য। আর এটা হচ্ছে আজকের আকাশ। ভিডিওটা যদি ভালো লাগে শেয়ার দিতে ভুলবেন না। দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে।